প্রোগ্রামিং পল্লীতে আপনাকে আবারও স্বাগতম। শুরু করে দিয়েছি আজকের টিউটোরিয়াল। লাস্ট টিউটোরিয়ালে আমরা জিআরপিসি সার্ভিস ক্লায়েন্ট রেজিস্টার করা দেখিয়েছিলাম। কীভাবে আসলে রেজিস্টার করতে হয় বা কনজিউম করার জন্য আমাদের যে রেজিস্টার করতে হয় সেটা আমি দেখিয়েছিলাম আপনাদেরকে লাস্ট টিউটোরিয়ালে। তো আজকে আমরা টেস্ট করব আমাদের জিআরপিসি সার্ভিসের জন্য সব রেডি বাস্কেট এপিআই এবং হচ্ছে ডিসকাউন্ট এপিআই এর মধ্যে। তো আমাদের আলাদা আলাদা একটা দুইটা মাইক্রো সার্ভিস, বাস্কেট মাইক্রো সার্ভিস, দেন হচ্ছে ডিসকাউন্ট। দুইটা মাইক্রো সার্ভিসের মধ্যে কমিউনিকেট হবে ডিসকাউন্ট জিআরপিসি থ্রুতে। ওকে, আমরা জিআরপিসি দিয়ে কমিউনিকেট করব। যখন আমাদের কার্টে অ্যাড করব তখন সে প্রোডাক্টটা চেক করে দেখবে আসলে এই প্রোডাক্টের জিনিসটা কোনো ডিসকাউন্ট আছে কিনা। ওকে, ফাইন। তো সেটার জন্য আমাদের বাস্কেট এপিআই এখন প্রজেক্ট হচ্ছে স্টার্টআপ প্রজেক্ট, বাট আমাদের দুইটা প্রজেক্টকে আসলে রান করতে হবে। তো বাস্কেট এপিআই রান হবে, সাথে হচ্ছে আমাদের জিআরপিসি যে প্রজেক্টটা আছে সেটাও রান করতে হবে। আদারওয়াইজ আমি আসলে জিআরপিসিকে কল করতে পারবো না। সো আমাকে মাল্টিপল প্রজেক্টকে রান করতে হবে অ্যাট এ টাইম। ওকে, সো মাল্টিপল প্রজেক্ট কীভাবে রান করতে হয় যদি কেউ না জানেন, অডিট হওয়ার কিছু নয়, আমি দেখাই দিচ্ছি। সো আমি সলিউশনে রাইট ক্লিক করলাম, দেন প্রপার্টিজে চলে আসলাম, দেন এখানে লিখা আছে সিঙ্গেল স্টার্টআপ প্রজেক্ট। সো এখানে একটা প্রজেক্ট স্টার্টআপ রান করতে পারি। সো আমি আসলে একটা প্রজেক্ট করবো না, এখানে মাল্টিপল স্টার্টআপ প্রজেক্টে ক্লিক করব। সো মাল্টিপল প্রজেক্টে ক্লিক করে আমার যেই প্রজেক্টগুলো আসলে রান করা দরকার সেটাকে আমি স্টার্ট করে দিব। তো আমার বাস্কেট এপিআই স্টার্ট করতে হবে, সাথে ডিসকাউন্ট জিআরপিসি যেটা আছে সেটাকে স্টার্ট করতে হবে। আমি দুইটাকে স্টার্ট করে দিলাম, দেন অ্যাপ্লাই, দেন ওকে। তো এইবার যদি আমি স্টার্ট করি, দুইটা প্রজেক্টই একই সাথে রান করবে। ওকে, তো আমি যদি যাই, দেখেন দুইটা প্রজেক্টই রান হচ্ছে। তো দুইটা প্রজেক্ট রান হয়ে গেল। তো এখন আমরা টেস্ট করব। তো গেট বাস্কেট, আমি এখানে একটা ইউজার নাম দিব, সেটা হচ্ছে @gmail.com। স্পেলিং মিস্টেক আছে, gmail.com। দেন এক্সিকিউট করলাম। সো এখনো পর্যন্ত এর মধ্যে কোনো বাস্কেট নাই এই ইউজারের নামে। ওকে, তা আমি বাস্কেট আপডেট করব। সো এখানে আমি কিছু ডাটা প্রোভাইড করব। সো ডাটাগুলো আমি কপি করি। ওকে, ডাটা কপি করলাম, সো এখানে পেস্ট করে দিলাম। এই হচ্ছে আমার ডাটা। ইউজার নেমের এগেনস্টে আইটেম আমি এখানে একটাই দিলাম, আইটেম কোয়ান্টিটি iPhone 11। দেন আমি এক্সিকিউট করব। তো এক্সিকিউট করার আগে আমি কোনো ডিবাগ পয়েন্টটা ধরবো। সো কুপনের মধ্যে ডিবাগ পয়েন্টটা রাখলাম, যখন আমি এখানে আপডেট ক্লিক করব কুপনে রাখলাম। দেন আমার ডিসকাউন্ট জিআরপিসি সার্ভিস যেটা আছে, ডিসকাউন্ট জিআরপিসি সার্ভিস এখানে একটা রাখলাম। আর একটা রাখবো হচ্ছে আমাদের যে জিআরপিসি প্রজেক্ট আছে সেই জিআরপিসি প্রজেক্টে চলে আসলাম, সেই জিআরপিসি প্রজেক্টের ডিসকাউন্ট জিআরপিসি সার্ভিস যেখানে আমি গেট ডিসকাউন্টটা ইমপ্লিমেন্ট করছি, সো এইখানে আমি চলে আসলাম। ওকে, ফাইন। এই কয়েকটা জায়গায় আমি ডিবাগ পয়েন্টে রাখলাম। দেন হচ্ছে আমি এখানে আসবো, এক্সিকিউটে ক্লিক করলাম। সো এখানে চলে আসছে, দেখেন আমার এখানে প্রোডাক্টের মধ্যে সব ডাটা নিয়ে আসছে। আইটেমের মধ্যে একটা আইটেম আছে, সো আমি একটা আইটেম দেখতে পাচ্ছি। ওকে, ফাইন। তো এবার আমি এই মেথডে কী হচ্ছে সেটা দেখতে চাই। F10 দিলাম, সো এইখানে চলে আসলো, এখানে আইডিটা নিয়ে আসছে। দেন মেথডটা কল করবে। ওকে, ফাইন। এইটা হচ্ছে আমার জিআরপিসির যে ক্লাস সেই ক্লাসটা। ওকে, আমি জিআরপিসিতে কল করলো, জিআরপিসিতে চলে আসছে। তো জিআরপিসিতে নর্মালি এখানে আইডি দিব, আইডি দিয়ে আমার গেট ডিসকাউন্ট যে মেথডটা আছে সেই মেথডটাকে কল করবে। সো আমি এই মেথডে কী হচ্ছে সেটা আমি দেখতে চাই। তো এই মেথডে চলে আসলাম, তো এখানে ডাটাবেস কানেকশন স্ট্রিং হয়, ড্যাপার দিয়ে আসলে একটা কুইরি কল করে জাস্ট এখানে কুপনটা যদি কুপন থাকে সেই কুপনটা এখানে পেয়ে গেলাম। ওকে, সেই কুপনটা পেয়ে যাওয়ার পর সেই কুপনটা রিটার্ন করে দেয়। ওকে, তো এখানে কুপন আছে, সো কুপনটা সে রিটার্ন করে দিল। দেন আমি নেক্সট দিয়ে যাচ্ছি। ওকে, ফাইন। দেখেন এখানে প্রাইস অ্যাড হয়েছে 885। তো যেটার প্রাইস আমি এখানে কল করলাম হচ্ছে 950 টাকা অ্যাড হওয়ার কথা, সেখানে আমার অ্যাড হয়েছে 885 টাকা। তার মানে এটার এগেনিস্টে কোনো ডিসকাউন্ট ছিল, যত টাকা ডিসকাউন্ট ছিল সেটা ডিসকাউন্ট দিয়ে আমার আসলে এই প্রোডাক্টটা অ্যাড হয়েছে।
আমি যদি আবারও এক্সিকিউট করি, সরি অ্যাড হয়ে গেল। আমার আসলে এই জায়গাটাতে ডিবাগ পয়েন্টার রাখতে হবে, এইখানে রাখলাম। তো বাকি জায়গাগুলোতে সরাই ফেলবো। সো এখানে কুপন পাইলো। সো কুপনের মধ্যে আমি যদি প্রাইসটা দেখি, সো 65, তার মানে 65 টাকা কমাবে সে। তো এইখানে প্রাইস হচ্ছে 950 টাকা। 950 থেকে 65 টাকা বিয়োগ দিলে যেটা হয় সেটা হবে হচ্ছে লেটেস্ট প্রাইস। তো দেখেন আমার কার্টে যে অ্যাড হয়েছে সেটা হচ্ছে লেটেস্ট প্রাইসটা অ্যাড হয়েছে 885। টোটাল প্রাইস 855। তা আমি যদি এখন গেট বাস্কেট করি, এইটা দিয়ে এক্সিকিউট দিলাম, সো এক্সিকিউটগুলো দেখতে পাবো। এর আন্ডারে আমার হচ্ছে একটা প্রোডাক্ট আছে, সেটা প্রাইস হচ্ছে 885। সো এই যে আমি ডিসকাউন্টটা পেলাম, সেই ডিসকাউন্টটা কীভাবে আনলাম, সেটা হচ্ছে জিআরপিসি কমিউনিকেট করে মাইক্রো সার্ভিস টু মাইক্রো সার্ভিস জিআরপিসি থ্রুতে আমি সেটা ডিসকাউন্টটা নিয়ে আসলাম। ওকে, তো এইখানে একটা মিস্টেক আছে আমার, এটা এখানে আপডেট করে ফেলবো। সেইটা হচ্ছে ডিসকাউন্ট জিআরপিসিতে আসলাম, এই ডিসকাউন্ট মেথডে এইখানে যাব, ইমপ্লিমেন্টেশনে। এখানে যা শুধু অ্যামাউন্ট এবং প্রোডাক্টটাই আমি জাস্ট রিটার্ন করতেছি। ওকে, নো প্রোডাক্ট। তো এখানে আমাকে প্রোডাক্ট আইডিওটা পাঠিয়ে দিব, কারণ হচ্ছে প্রোডাক্ট আইডিটা আমি এখানে নাল পাঠিয়ে দিব, অথবা এখানে একটা স্ট্রিং দিয়ে দিব, নো ডিসকাউন্ট। দেন হচ্ছে ডিসক্রিপশানও দিয়ে দিব, নো ডিসকাউন্ট। ওকে ফাইন। সো আর কোনো ফিল্ড থাকলে আমরা সেটা দিয়ে দিতাম। আচ্ছা, তো এটা আমি কেন করলাম? তো এটা করতে হয়েছে আমার, আমি যদি মাল্টিপল প্রোডাক্ট অ্যাড করতে চাই তখন হচ্ছে একটা প্রবলেম ফেস করব। সেই প্রবলেমটা আমি আসলে এখানে ইগনোর করলাম, যাতে এই প্রবলেমটা ফেস না করে, সেই জন্য ডাটা দিয়ে দিলাম। ওকে, সেটা হচ্ছে আমি স্পেসিফিক বলে দিচ্ছি। এইখানে আমরা হচ্ছে কুপন রিকোয়েস্ট অ্যাপে যে কুপন ডাটাটা আমি পাই, সো কুপন ডাটা থেকে কুপন রিকোয়েস্টের আমি ম্যাপ করতেছি। সো এইখানে দুইটা ডাটা পাবো হচ্ছে না লেভেল ভ্যালু, বাট এইটা না লেভেল সাপোর্ট করে না, তার ক্ষেত্রে এই ম্যাপটা ম্যাপিং করতে পারবে না না লেভেল যেহেতু। সেই জন্য আমি ওইখান থেকে স্ট্রিং পাঠিয়ে দিলাম, দ্যাটস ইট। বাকিগুলো আমি এখন ডিবাগ পয়েন্টার সরাই ফেলি, এখন আর ডিবাগ পয়েন্টার রাখবো না। দেন আমি একটু আবার ক্লোজ করে আবার রান দিব অ্যাপ্লিকেশন, আমি আবার রান দিলাম। আমি আবার মাল্টিপল প্রোডাক্ট দিয়ে চেক করে দেবো যে এই একটা প্রোডাক্টের মধ্যে ডিসকাউন্ট থাকবে আর একটার মধ্যে ডিসকাউন্ট থাকবে না। ওকে, সো অ্যাপ্লিকেশন রান হয়ে গেল। আমি গেট বাস্কেট কল করব, গেট বাস্কেটে হচ্ছে @gmail.com, দেন হচ্ছে এক্সিকিউট করলাম। তো এর মধ্যে আমি একটা প্রোডাক্ট পাচ্ছি, রাইট? আমি এবার যেটা করব, আপডেট বাস্কেটে যাব। আমি আরও দুইটা প্রোডাক্ট, একই প্রোডাক্ট, এখানে যেটাতে ডিসকাউন্ট আছে সেটা তো অলরেডি অ্যাড করাই আছে, সেটাই আমি আবার মডিফাই করব। তো দেখেন এখানে প্রাইস দেওয়া আছে 950, অ্যান্ড আরেকটা প্রোডাক্ট হচ্ছে এই একটা প্রোডাক্ট স্যামসাং 10, সেটা হচ্ছে 840 টাকা। সো এটা টাকা না, এটা ডলার হবে। ওকে, সো আমি এক্সিকিউট করলাম, ডিবাগ পয়েন্টটা সরাই ফেলি। একটা প্রোডাক্টের ক্ষেত্রে ডিসকাউন্ট পাবো, আরেকটা প্রোডাক্টের ক্ষেত্রে ডিসকাউন্ট পাওয়ার কথা না। ওকে ফাইন, দেখেন একটা প্রোডাক্টে আমি ডিসকাউন্ট পাইছি, যেটা হচ্ছে আইফোন 11, সেখানে হচ্ছে 82 টাকা ডিসকাউন্ট ছিল, সেটা আমি ডিসকাউন্ট পেয়ে গেলাম। এই প্রোডাক্টের কোনো ডিসকাউন্ট নাই, সেটা 840, মানে 840ই রয়ে গেছে। সো দুইটা মিলে আমার টোটাল প্রাইস এখানে শো করতেছে। ক্লিয়ার? ওকে ফাইন, তার মানে আমাদের জিআরপিসি সার্ভিসটা পারফেক্টলি কাজ করতেছে। আমি যদি এক্সিকিউটে ক্লিক করি, দেখেন এখানে অলরেডি আপডেট হয়ে গেছে, আমি দুইটাই দেখতে পাচ্ছি। আমার এখানে আইটেম হচ্ছে এখন দুইটা, আমার কার্টের মধ্যে, আমার বাস্কেটের মধ্যে দুইটা আইটেম, আইফোন 11, স্যামসাং 10, দুইটা মিলে প্রাইস হচ্ছে 1725 টাকা। ক্লিয়ার? ফাইন, তো এই ছিল এই টিউটোরিয়ালে আমরা দেখলাম আমাদের বাস্কেট এপিআই মাইক্রো সার্ভিসের সাথে আমরা ডিসকাউন্ট এপিআই মাইক্রো সার্ভিসের কমিউনিকেট করলাম, সেটা জিআরপিসি সার্ভিসের থ্রুতে। তো আমরা যখন বাস্কেট আপডেট করি তখন আমাদের জিআরপিসি কমিউনিকেট করে আমরা চেক করে দেখি কোনো প্রোডাক্টের ডিসকাউন্ট আছে কিনা। এই ছিল এই টিউটোরিয়ালে। পরবর্তী টিউটোরিয়ালে আবার আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।